তিব্বতে ভূমিকম্পের মাত্র ৩ মিনিট পরই নেপালে আঘাত হানে আকস্মিক বন্যা ও ভূমিধস। প্রবল পানির তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, সড়কসহ বিস্তীর্ণ এলাকা। ভয়াবহ এই ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৫৭ জন, আর নিখোঁজের তালিকায় রয়েছে ৪০৩ জন। বুধবার নেপালের বাগমাতি প্রদেশের রসুয়া ও আশেপাশের কয়েকটি এলাকায় এই ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হানে। নিখোঁজদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। তাদের বেশিরভাগই মানস সরোবরের পথে থাকা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ তিব্বত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মাত্র ৩ মিনিট পর ৮টা ৪০ শুরু হয় আকস্মিক বন্যা। তবে ভূমিকম্পই এর আসল কারণ কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুর্যোগে নেপালের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতির মুখে পড়েছে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও সেনা সদস্য মোতায়েন করেছে নেপাল সরকার। তবে আশঙ্কা আরও বড়। উজানে নদীর গতিপথ এখনও বাধাগ্রস্ত থাকায় দ্বিতীয় দফায় বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে। এদিকে তিব্বতেও প্রাণহানি ও নিখোঁজের খবর পাওয়া গেছে। ফলে নেপাল চীন সীমান্ত জুড়ে এই দুর্যোগ এখন ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।